প্রশ্ন। স্যার এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবো? শিটে কি দেয়া আছে না উত্তরগুলো আপনি দিয়ে দিবেন? শিটে আছে এবং আমি এই ক্লাসগুলো ধরে ধরে করিয়ে দেবো, ঠিক আছে? তবে কি কিছু জিনিস না করলেও হবে, যেরকম এই যে ময়নামতি মহাস্থানগড়, এই দুটা তো হয়তো আমি বলে দিলাম যে ওটা ওখানেও ফাইন করে দেয়া আছে, ওইটা এই জন্য আমি আর এত আলাদা করে নোট করিনি, বাকিগুলো অনেকটা নোট করেছি। যেরকম এই শিল্পী জীবন ও শিল্পকর্ম, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে ক্লাস নেব। তার উৎপত্তি, জন্ম কোথায়, কোন কোন শিল্পকর্ম বিখ্যাত, কেন বিখ্যাত, সে কেন আম, এত অবদান রেখেছে, এগুলো সবই আমরা বলবো। কোন কোন পুরস্কার সম্মান হচ্ছে, যেগুলো সিট আকারে নেই, এটা আমি দেবো, আপনারা সিট আকারে করে নেবেন, এটা একটা। আর আর একটা হলো এই ময়নামতি মহাস্থানগড়, আপনারা নিজেরা দেখে নেবেন, যদি না বোঝেন তাহলে আমাকে বলবেন, আর বাকিগুলো একটা একটা করে দেখাবো, ঠিক আছে? এটা হলো প্রথম সেমিস্টার, এটা কিন্তু বুঝতে পেরেছেন? এগুলো সবই দেখানো হবে। আর এগুলো আছে আপনাদের নিচেই খুলতে পাবেন, কিন্তু আমি হলো যেটা ভাবে দেবো নোট আকারে, আপনাদের আর অন্যটা পড়া লাগবে না। এটাই হলো আপনাদের বড় সুবিধা হবে। মোট কিন্তু 90 মার্কের পরীক্ষা হবে, এটাই সব থেকে বড় মার্কের পরীক্ষা আপনাদের। 90 মার্কের পরীক্ষা হবে, আর এমনি আপনাদের আলাদা মার্ক থাকবে 60 মার্ক। মোট পরীক্ষা হবে কিন্তু 150 মার্কের, ঠিক আছে? 90 + 60 = 150, এটাই সর্বোচ্চ বড় পরীক্ষা আপনাদের, ঠিক আছে? মুছে দিলাম তো হয়তো। এই সাজেশন গুলো কিন্তু একেবারে পিওর, এগুলা থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এটা কিন্তু একটা ফুল সম্পূর্ণ, এর বাইরে পড়াই লাগবে না আপনাদের, এর বাইরে কোনো কিছুই পড়া লাগবে না, এগুলো পড়লেই মোটামুটি আপনাদের হয়ে যাবে। এবার যেটা দেবো এটা কিন্তু একটু কঠিন, প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে করে দেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? প্রত্যেকটা। নাম্বার 1 এটা হলো মূলত হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট, যেটা বিশ্ব শিল্পের ইতিহাস, হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট। তার কোর্সের এটা হলো মূলত 12,111 এটা কোর্স, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু একটু প্রশ্নগুলো বেশি, ঠিক আছে? এখানে এই জায়গায়, এবং এটা একটু কঠিনও আছে। এটা ফার্স্ট সেমিস্টারের থেকে সেকেন্ড সেমিস্টারে একটু বেশি বেশি কঠিন, ফার্স্ট সেমিস্টারে তো একটু সহজ আছে সহজ। প্রথম হলো আমি যেটা করিয়েছি প্রাগৈতিহাসিক শিল্পকলা। আমি প্রাগৈতিহাসিক শিল্পকলা খুব সুন্দরভাবে আপনাদের ক্লাস করাইছি, তাই না? প্রাগৈতিহাসিক শিল্পকলা কি, আবারও সেই চিত্র আসবে এখানে, ঠিক আছে? চিত্রের বর্ণনা দাও। সমাধান নয়। তাহলে প্রাগৈতিহাসিক শিল্পকলা কি, চিত্রের বর্ণনা দাও, এটা কিন্তু আমি পড়িয়েছি আপনাদের, এটা পড়ানো কমপ্লিট। নাম্বার 2, এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে। মিশরীয় সভ্যতা ও শিল্পকলা, এটা শেষ করিনি। মিশরীয়, এখানে কিন্তু একটার ভিতরে 3টা প্রশ্ন। মিশরীয় সভ্যতায় শিল্পকলার ক্ষেত্রে চিত্রকলা, ভাস্কর্য ও স্থাপত্যের বর্ণনা দাও। মিশরীয় সভ্যতা শিল্পকলার ক্ষেত্রে
চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য। মিশরের সভ্যতা কি সেগুলো আমরা জেনেছি। এগুলো মিশরের সভ্যতা কাকে বলে? চিত্রকলা বর্ণনা দাও। মিশরের সভ্যতা কি? ভাস্কর্য বর্ণনা দাও। মিশরীয়দের কেন কে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়? এরকম প্রশ্ন আছে। মিশরীয়দের কেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয়? এগুলো স্থাপত্য কলার বর্ণনা তখন দিতে দিতে হবে। নাম্বার 3, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। সম্পর্কে আলোচনা করো। মূলত এটা কিন্তু ভারতীয় উপমহাদেশের একটি সভ্যতা, এই যে সিন্ধু সভ্যতা। এটা মূলত স্থাপত্য কলার জন্য সিন্ধু সভ্যতা বিখ্যাত। স্থাপত্য কলার জন্য এই সিন্ধু সভ্যতা কিন্তু বিখ্যাত। তাই বলছে সিন্ধু সভ্যতায় নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন। 4 নম্বরে হলো ভোজ্য শিল্পকলা সম্পর্কে বর্ণনা করুন। মৌর্য শিল্পকলা সম্পর্কে বর্ণনা করুন। এটা একটা একটা প্রশ্ন আসবে। এগুলো কিন্তু একটা প্রশ্ন বলতে একটা প্রশ্ন না, যেটা মিশরে 3টা প্রশ্ন, সিন্ধুতে একটা প্রশ্ন, এই মৌর্যর কিন্তু 3টা প্রশ্ন, এর ভিতর একটা আসবে। এগুলো হলো বড় আকারের, কিন্তু এর থেকে একটা করে আসবেই। কারো যদি হয়ে যায় তা বলবেন, তাহলে আমি এটা মুছে দেবো। হ্যাঁ, স্যার মুছে দেন। আবার হয়েছে তো, স্ক্রিনশট মেরে নেবেন। মুছে দিলাম কিন্তু। গ্রিক সভ্যতার ও শিল্পকলা। মূলত এই গ্রিকদের বিশেষ করে এই শিল্পকর্ম বলতে বোঝায় চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য। মূলত গ্রিক ভাস্কর্যটা বেশি পড়ে, ইম্পর্টেন্ট হলো গ্রিক ভাস্কর্য। একটা বললে হয়, কারণ তারা ভাস্কর্যের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মূলত সব থেকে বেশি ইম্পর্টেন্ট গ্রিক ভাস্কর্য, এই একটা বললে হয়তো হয়ে যেতে পারে। ঠিক আছে। 6 নম্বর হলো রোমান সভ্যতার উৎপত্তি ও শিল্পকলা সম্পর্কে বর্ণনা করুন। তাহলে রোমান সভ্যতার উৎপত্তি ও শিল্পকলা সম্পর্কে বর্ণনা করুন। এখানে 3টা প্রশ্ন কিন্তু এই একটার ভিতরে আছে। আচ্ছা, 7 নম্বর হলো জাপানি ইতিহাস ও শিল্পকলা।
8 নম্বরটা দিই, দিয়ে শেষ। চীনা শিল্পকলার ইতিহাস। ঠিক আছে, এই হলো শেষ, চীনা শিল্পকলার ইতিহাস। ঠিক আছে, এই যা লাস্টের দুইটা আপনারা পড়ে নিন, ওখানে আছে। ঠিক আছে, বাকিগুলো দেখাবানি, এটা আমি বলছি ইম্পর্টেন্ট দিই না, কিন্তু এই জাপানিটা আসে বেশি। ঠিক আছে, জাপানিজ উডকাট মূলত এখানে আসে, জাপানিজ উডকাট, এটা জাপানিজ চিত্রকলা বেশি আসে, যেরকম গ্রিক ভাস্কর্য আর জাপানিজ চিত্রকলা, এটা মূলত বেশি আসে। আর কিছু আছে সেগুলোর দরকার নেই, মায়া সভ্যতা আছে, লাতিন আমেরিকার বিভিন্ন সভ্যতা আছে, এগুলো দরকার নেই, এগুলো পড়লেই হয়ে যাবে, আশা করছি এগুলো পড়লেই হয়ে যাবে, বিশেষ করে এই দুইটা। হয়েছে কি? জি স্যার, হয়েছে, মুছে দেন। লাস্ট যেটা, সেটাকে সাজেশনটা দিয়ে দিই। শিল্পের উপকরণ ও কর্ম কৌশল। শিল্পের উপকরণ ও কর্ম কৌশল, এটা হলো কোর্স নাম্বার হলো 12,100। এটা হলো কোর্স। আগেরটা, এটা অল্প মার্কের পরীক্ষা। ঠিক আছে, এটা মূলত 30 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, আর 20 প্র্যাকটিক্যালে, মোট হলো 50। ঠিক আছে, এটা মোটে 30 মার্কের পরীক্ষা হবে, যদি শর্ট কয়েকটা জিনিস দিই তাহলে আপনাদের হয়ে যাবে। সেটা হলো এই, জল রং কি, জল রঙের ব্যবহার। এই যা করবেন আপনাদের সারা জীবন কাজে লাগবে এগুলো। 2 নম্বর হলো তেল রং কি, তেল রঙের ব্যবহার। ঠিক আছে, 3 নম্বরে হলো পরিপ্রেক্ষিত কি, পরিপ্রেক্ষিত কত প্রকার, ও কি কি। 4 নম্বর হলো ভাস্কর্য তৈরির
উপকরণ ও করণ কৌশল। ভাস্কর্য তৈরি উপকরণ ও কৌশল। স্যার বলছি হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট এটার কত মার্কের পরীক্ষা হবে? দেখা যাচ্ছে না কিছু। বলেন, বুঝলাম না, আরেকবার বলেন। স্যার এটার যেমন 30 মার্কের পরীক্ষা হবে, আর হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট এটার কত মার্কের পরীক্ষা হবে তাই জিজ্ঞেস করছি। ও আচ্ছা 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 আচ্ছা, এটা 60, হিস্টোরি অফ ওয়ার্ল্ড মার্ক 60 মার্কের হবে। আপনি তো বলেছিলাম 60 মার্ক হলো লিখিত আর 40 মার্ক হলো হবে আপনার প্র্যাকটিক্যাল, মোট 100 মার্কের। বুঝতে পেরেছেন? আর এটা হলো 50 মার্কের। 50 মার্কের ভিতরে 30 মার্কের পরীক্ষা হবে আপনাদের, আর এটা যেটা 60 মার্কের হবে। আর প্রথম যেটা দিয়েছিলাম সেটা হলো 90 মার্কের। এই হবে পরীক্ষা আপনাদের। আচ্ছা, 5 নম্বর হলো কারুশিল্প ও কুটির শিল্প তৈরির উপাদান ও করণ কৌশল। এইগুলো পড়লেই হয়ে যাবে, যেহেতু এর অল্প, এই জন্য এই 5টা পড়লেই হয়ে যাচ্ছে। এই মূলত সাজেশন, এইগুলো পড়লে মূলত প্রথম সেমিস্টারের সমস্ত, প্রথম সেমিস্টারের যত কোর্সের আছে সব এর ভিতরে আছে, এর বাইরে আর পড়া লাগবে না। এই কয়টা প্রশ্ন পড়লে মোটামুটি প্রথম সেমিস্টারের থিওরি শেষ। আর প্র্যাকটিক্যাল গুলো আছে, প্র্যাকটিক্যাল গুলোতে আসলে কি দেবে সেটা তো বলা যায় না, হয়তো প্রথমে অনেক সহজ দেয়। একটা ফুলদানি আঁকতে দিতে পারে, একটা কলমদানি, একটা গ্লাস সামনে দিয়ে আঁকতে বলতে বলতে পারে, একটা, ঠিক আছে, একটা গাছ আঁকতে আঁকতে বলতে পারে। ঠিক আছে, এই ধরনের একদম মানে সহজ জিনিসগুলোই দেবে প্রথমে। ঠিক আছে, একটা দৃশ্যের অংশ আঁকতে বলতে পারে। হ্যাঁ বলছি হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট যেটা ওটার কি আঁকতে দিতে পারে, মানে ওটাই তো আঁকতে দিবে কিছু একটা? না না, ওটা তো হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর ওটা আঁকতে দিবে কেন? ওটা তো থিওরি আপনাদের। শুধু আপনাদের থিওরি? ও ড্রয়িং এর আচ্ছা জন্য, ড্রয়িং এর জন্য তো আলাদা আপনার পরীক্ষা হবে। এটা তো থিওরি, আপনি আমি যে সাজেশনটা দিলাম এগুলো তো থিওরি সাজেশন। এগুলো হয়েছে কি মুছে দেবো? জি হ্যাঁ হয়েছে হয়ে গেছে। এগুলো তো আপনাদের থিওরি সাজেশন দিয়ে দিলাম, এগুলো কোনো প্র্যাকটিক্যালের মানে সাজেশন নয়। ঠিক আছে, এর পরের দিন মিশরীয় সভ্যতা যেটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করব। ঠিক আছে, ওটা কমপ্লিট করিনি, তারপরে একটা একটা করে ড্রয়িংও করব, আবার হলো থিওরি গুলোও পড়বো। ঠিক আছে, আজকে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বেশি দীর্ঘস্থায়ী করবো না আর, এটা সাজেশন মূলক ক্লাস। এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে যে না হয়তো প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, এরকম কোনো প্রশ্ন আছে কিনা? এটা কভার করা সম্ভব নয়। একটা সাবজেক্টে যদি 10টা করে কোশ্চেন করা সম্ভব হ্যাঁ না? 10টা, আমি 8টা। ভাইয়া বলছি যে আমাদের তাহলে যে থিওরি বললেন বাংলাদেশের শিল্পকলা 90 মার্ক আর বাকি ব্যবহারিক, তাহলে ব্যবহারিক মানে কি আসবে মানে ওটা? না না, ওটা ওটা হয়তো বা আপনার কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে,
ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ওটা মনে হয় ড্রয়িং দিয়ে কম মানে না না, ড্রয়িং এর হবে। আলাদা সাবজেক্ট আছে। ওরে বাবা, ড্রয়িং এর তো মার্ক অনেক। আপনাদের 100 মার্কের ড্রয়িং পরীক্ষা হবে। এবার বুঝতে পারছি এবার। আমি ভাবছি যে ওইটা মনে হয় ড্রয়িং দিয়ে কমপ্লিট করবে, মানে না ওই না না বাকি না না মার্কটা না না না, ব্যবহারিক এর যেটা। ভিতরে আপনার, না এর ভিতরে আপনার হয়তোবা বিভিন্ন অ্যাসাইনমেন্ট জমা দেওয়া থাকবে, ঠিক আছে? সেখানে আলাদা মার্ক থাকবে, ক্লাস অ্যাটেন্ডেন্সে একটা মার্ক থাকে। স্যার আমাদের পরীক্ষা কবে হতে পারে? এটা মনে হয় বলে দিয়েছিল, তো আমার তো খেয়াল নেই কবে যেন বলে দিয়েছিল, দেখি জেনে আবার বলবো নি। কতবার বললো যে কবে পরীক্ষা? আগস্ট মাসে এক্সাম হবে। আগস্টে। স্যার আগস্ট মাসের কথা বলেছিল। আগস্টে এক্সাম হবে, ঠিক আছে? এর ভিতরে আমরা কোর্স কমপ্লিট করে ফেলবো আশা করি, অল্প অল্প করে। হুম। যাই হোক, তাহলে আর কোনো কথা নেই, আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। তো ক্লাস শেষ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি স্যার। ও আচ্ছা আচ্ছা। আর ওই আগে কয়টা আছে আমি কালকে আপনার শিওর হয়ে যায়নি, আপনি জানান বলবো না। আচ্ছা 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 স্যার। আচ্ছা জি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি কালকে জানাবো না, কালকেই স্যার।